وداعا يا سوريا، إنهم لا يعلمون أننا نفوقهم أضعافا. الله أكبر. عدا أسدكم خالد بن الوليد। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের শেষের দিকে 13 হিজরি সনে শাম ও রোমানদের আশঙ্কা নির্মূল করার জন্য শাম ও ফিলিস্তিনের দিকে একটি সেনাদল পাঠানোর ব্যবস্থা করলেন। তিনি এই সৈন্যদলকে 4 ভাগে বিভক্ত করলেন এবং প্রতি ভাগের জন্য স্বতন্ত্র অধিনায়ক নিযুক্ত করলেন। আর তারা ছিলেন হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে হিমসের দিকে; আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে ফিলিস্তিনের দিকে; ইয়াজিদ ইবনে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে দামেস্কের দিকে; এবং সুরাহবিল ইবনে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে জর্ডানের দিকে পাঠিয়ে দিলেন। প্রিয় সুধী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে যতগুলো যুদ্ধ সংগঠিত হয়েছিল, তার মধ্যে সবথেকে বড় যুদ্ধ ছিল ইয়ারমুকের যুদ্ধ, যা কিনা 2,40,000 কাফেরের বিরুদ্ধে মাত্র 36,000 মুসলিম সৈন্যের এক বিরাট লড়াই। আর এই লড়াই কিভাবে সংগঠিত হয়েছিল তাই জানব আজকের এই পর্বে। অনুরোধ করব না টেনে পুরো আলোচনাটি শুনুন। ইসলামের খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সৈন্যদলের বিদায় দেবার জন্য কিছুদূর পর্যন্ত পায়ে হেঁটে গমন করলেন এবং বিদায় দেবার সময় সেনানায়কদেরকে উত্তম উপদেশমালা দান করলেন। তার মধ্যে কতিপয় উপদেশমালা এমন ছিল যে সর্বাবস্থায় আল্লাহকে ভয় করবে, তিনি গোপনকে তেমনই জানেন যেভাবে তোমরা প্রকাশ্যকে জানো। অধীনস্থদের সাথে ভালো ব্যবহার করবে, তাদের সাথে সদাচরণ করবে। তাদেরকে যখন উপদেশ দেবে তখন সংক্ষিপ্ত উপদেশ দেবে, কেননা কথা দীর্ঘ হলে একটি অংশ অন্যটিকে ভুলিয়ে দেয়। প্রথমে নিজেকে সংশোধন করবে, অন্যরা নিজে নিজেই সংশোধন হয়ে যাবে। তোমরা কিছু লোককে দেখতে পাবে যে তারা দুনিয়া বিমুখ হয়ে নিজ নিজ উপাসনালয়গুলোতে বসে রয়েছে। তোমরা কখনোই তাদেরকে উত্ত্যক্ত করবে না, তাদেরকে তাদের অবস্থায় ছেড়ে দিবে। এরপর ইসলামী বাহিনীর 4 অধিনায়ক নিজ নিজ সৈন্যদল নিয়ে শামের উদ্দেশ্যে রওনা হলেন। নিজ নিজ স্থানে পৌঁছে সকলেই ঘাঁটি স্থাপন করলেন। শামীয় ও রোমানরা যখন দেখল যে মুসলমানরা তাদের দেশ বেষ্টন করে নিয়েছে, তখন তারা খুবই চিন্তিত হল এবং নিজেদের সম্রাট হিরাক্লিয়াসের নিকট সাহায্যের আবেদন করল। রোমের কাইজার হিরাক্লিয়াস এই সময় বাইতুল মুকাদ্দাসে অবস্থান করছিলেন। তিনি তার নেতৃস্থানীয় ব্যক্তিদের ডাকলেন এবং বললেন, আমার অভিমত হল মুসলমানদের সাথে সন্ধি করে নেওয়া হোক। শামের অর্ধেক রাজত্ব মুসলমানদের দেব এবং বাকি অর্ধেক নিজেদের জন্য রেখে দেব। কিন্তু নেতৃবৃন্দ তার এই উপদেশ গ্রহণ করল না, বরং লড়াইয়ের জন্য তাকে পীড়াপিড়ি করতে লাগল। হিরাক্লিয়াস বাইতুল মুকাদ্দাস থেকে রওনা হয়ে হিমস এলেন এবং এখানে তিনি নিজ সৈন্যদের জড়ো করলেন। তিনি জানতে পেরেছিলেন যে ইসলামী বাহিনী 4 ভাগে বিভক্ত। তিনিও প্রতি অংশের মোকাবেলার জন্য পৃথক পৃথক বাহিনী নিজের 4 অধিনায়কের নেতৃত্বে রওনা করিয়ে দিলেন। এই বাহিনীর সংখ্যা ছিল ইসলামী বাহিনীর থেকে অনেক বেশি। মুসলমানরা যখন জানতে পারলেন যে তাদের সৈন্যের প্রতি ভাগের মোকাবেলার জন্য তার কয়েক গুণ রোমান সৈন্য আসতেছে এবং শত্রুর পরিকল্পনা হলো মুসলমানদেরকে পৃথক পৃথকভাবে পিষে ফেলা, তখন তারা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট পরামর্শ চাইলেন। তিনি বললেন, আমার মত হলো আমাদের সবার এক স্থানে সমবেত হওয়া উচিত, এতে আমরা সংখ্যা স্বল্পতার কারণে কখনোই পরাজিত হব না। সবাই হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শ পছন্দ করলেন এবং খলিফার দরবারে অনুমতি প্রার্থনা করলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুমতি দিয়ে দিলেন এবং এও লিখে দিলেন যে মুসলমানরা সংখ্যা স্বল্পতার কারণে কখনোই পরাজিত হতে পারে না। অবশ্য যদি তারা গুনাহে নিমজ্জিত হয়ে যায় তাহলে তো পরাজিত হবেই, অতএব তাদের গুনাহ পরিহার করা উচিত। হিরাক্লিয়াস যখন জানতে পারলেন যে ইসলামী সৈন্য এক স্থানে সমবেত হয়েছে, তখন তিনিও নিজ সৈন্যদেরকে একত্রিত হতে নির্দেশ দিলেন। রোমান সৈন্যরা ইয়ারমুক প্রান্তরের নিকটে দাকুসা নামক স্থানে নিজেদের ঘাঁটি স্থাপন করল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশ মোতাবেক ইসলামী সৈন্যরাও রোমান সৈন্যদের সামনে এসে একত্রিত হলেন এবং তারা রোমানদের রাস্তা বন্ধ করে দিলেন। আরবি 13 হিজরি সনের সফর মাস থেকে রবিউস সানি পর্যন্ত অর্থাৎ 2 মাস উভয় সেনাদল সামনাসামনি অবস্থান করতে থাকল। কেউ কারো উপর হামলা করার সাহস করল না। রোমানদের অবস্থানও খুব মজবুত ছিল, কেননা তাদের সামনে ছিল নদী এবং পিছনে পাহাড়। তাদের সংখ্যাও ছিল প্রচুর। অতএব মুসলমানরা খলিফার দরবারে সাহায্যের আবেদন করল।
সেখান থেকে হজরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদেশ করা হলো যে তিনি যেন ইরাক অভিযান ছেড়ে ইয়ারমুকের উদ্দেশ্যে রওনা হয়ে যান। হজরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকে মুসান্না ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের স্থলাবর্তী নিযুক্ত করেন এবং 10,000 সৈন্য নিয়ে অত্যন্ত দ্রুত গতিতে ইয়ারমুকের উদ্দেশ্যে রওনা হলেন। যদিও ইয়ারমুকে পৌঁছানোর জন্য হজরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অত্যন্ত দ্রুত পথ অতিক্রম করতে হয়েছিল, তথাপিও তিনি রাস্তায় নিজ তলোয়ারের তীক্ষ্ণতা প্রদর্শন করে যেতে থাকেন, অর্থাৎ বিভিন্ন অঞ্চল তিনি জয় করতে লাগলেন। এভাবে জয়ের পতাকা উড়াতে উড়াতে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ারমুকে পৌঁছলেন। ইসলামী বাহিনীর নিকট খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহায্য পৌঁছানোর সাথে সাথে রোমান সৈন্যদেরও অতিরিক্ত সাহায্য এসে পৌঁছল। এখন ইসলামী সৈন্যের সংখ্যা মোট 36,000 আর রোমান সৈন্য সংখ্যা 2,40,000-এ গিয়ে দাঁড়ালো। হজরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন রোমানরা সংখ্যায় অনেক বেশি, তদুপরি যুদ্ধনীতি মোতাবেক নিজেদের সৈন্যদের বিন্যস্ত করে রেখেছে। মুসলমানরা সংখ্যায় তাদের চেয়ে অনেক কম, তদুপরি যা রয়েছে তাও আবার এক পতাকার নিচে নয়। এমত অবস্থায় এই আশঙ্কা ছিল যে লড়াই দীর্ঘস্থায়ী হবার এবং তাতেও শত্রুর কোনো ক্ষতি করা যাবে না। সেজন্য তিনি ইসলামী বাহিনীর সর্দারদের ডাকলেন এবং এই বক্তৃতা দিলেন যে এই যুদ্ধ এক মহান ধর্মযুদ্ধ। আজ আমাদের গর্ব ও নাফরমানির খেয়াল অন্তর থেকে বের করে দেওয়া উচিত এবং একমাত্র আল্লাহর জন্য নিজেদের প্রচেষ্টা ব্যয় করা প্রয়োজন। দুশমন সুশৃঙ্খল ও সুবিন্যস্তভাবে যুদ্ধের ময়দানে উপস্থিত, কিন্তু আপনারা বিক্ষিপ্ত বিচ্ছিন্ন। আপনাদের এই বিক্ষিপ্ততা আপনাদের জন্য দুশমনের হামলার চেয়ে বেশি ক্ষতিকর এবং দুশমনের জন্য তাদের সাহায্য করার চেয়ে বেশি উপকারী। উত্তম হয় যদি সকল সৈন্য একজন আমিরের অধীনে নিয়ে আসা যায় এবং সৈন্যের নেতৃত্ব পালাক্রমে বন্টন করে দেয়া যায়। একদিন একজন সর্দার আমির হবেন, পরের দিন অন্য একজন সর্দার আমির হবেন। যদি আমার এই অভিমত আপনাদের পছন্দ হয় তাহলে আজ আপনারা আমাকে আমির হতে দিন। ইসলামী সৈন্যের সর্দারগণ হজরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত পছন্দ করলেন এবং তাকে নেতা হিসেবে মেনে নিলেন। রোমান সৈন্যরা অত্যন্ত সুন্দর রূপে ময়দানে কাতারবন্দী হল। হজরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী সৈন্যদেরকে এমনভাবে বিন্যস্ত করলেন যেভাবে ইতিপূর্বে তারা কখনো দেখেনি। তিনি সৈন্যদেরকে মোট 40টি দলে ভাগ করলেন। কিছু দল রাখলেন কেন্দ্রে, এদের নেতা নিযুক্ত করলেন হজরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কিছু দল রাখলেন দক্ষিণে, তাদের নেতা হজরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। অবশেষে উভয় দলের মধ্যে লড়াই বেঁধে গেল এবং তলোয়ারে তলোয়ারে আঘাত খেতে লাগলো। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বয়ং কেন্দ্রীয় বাহিনী নিয়ে দুশমনের কাতারে গিয়ে ঢুকে পড়লেন এবং দুশমনের আরোহী সৈন্য ও পদাতিক সৈন্যদের মাঝখানে অন্তরায় হয়ে গেলেন। দুশমনের আরোহী সৈন্য মুসলমানদের হামলা বরদাস্ত করতে পারল না এবং পালাতে শুরু করে দিল। মুসলমানরা তাদের পালানোর পথ করে দিলেন। এখন শুধু পদাতিক বাহিনী রয়ে গেল। যখন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ দল নিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়লেন, রোমানরা তখন অনুভব করল যেন তাদের উপর পাহাড় ভেঙে পড়েছে। তারা পালাতে চাইল, কিন্তু কোথায় যাবে? তাদের পিছনে ছিল পাহাড়, সামনে ছিল নদী। তাই দিশেহারা হয়ে তারা নদীর দিকে ঝাঁপিয়ে পড়ল এবং ডুবে মারা গেল। তাফসিরে তাবারির বর্ণনা মতে নদীতে নিমজ্জিত সৈন্যের সংখ্যা ছিল 1,20,000। তলোয়ারের আঘাতে মৃত্যুবরণকারীর সংখ্যা এর থেকেও অনেক বেশি। আর মুসলমানদের মধ্যে মাত্র 3,000 মুজাহিদ শহীদ হয়েছিলেন। যুদ্ধের প্রথম দিকে রোমান সৈন্যরা আক্রমণ করলে ইসলামী সৈন্যের কোনো কোনো দল টিকে থাকতে পারল না, কিন্তু ইকরিমা ইবনে আবু জাহেল ও তার পুত্র আমর ইবনে ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এ সময় বড়ই সাহসিকতার প্রমাণ দিলেন। ইকরিমা চিৎকার করে বললেন, আমি প্রতিটি ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ করেছি। আমি কি আজ পালাতে পারি? আমার হাতে মৃত্যুর শপথ করতে কে কে প্রস্তুত আছো? তখন 400 মুজাহিদ তার আওয়াজে ময়দানে বেরিয়ে এলো এবং খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাঁবুর সামনে এমন বীরত্বের সাথে লড়াই করল যে দুশমনের গতি তারা ফিরিয়ে দিল। পরবর্তী দিন সকালবেলা ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার পুত্র আমর ইবনে ইকরিমাকে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট আনা হলো। তারা দুজনেই জখমে জর্জরিত ছিলেন এবং হাফাত ছিলেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনের মাথা নিজের উরুর উপর এবং অপরজনেরটি নিজের পায়ের নলার উপর রাখলেন এবং তাদের চেহারা থেকে ধুলা পরিষ্কার করছিলেন আর গলায় পানি দিচ্ছিলেন। এমত অবস্থায় তাদের দুজনের রূহ উড়ে গেল। প্রিয় সুধী, এই ইকরিমা ছিল ইসলামের ঘোরতর শত্রু আবু জাহেলের পুত্র। তিনিও ইসলামের শুরুর দিকে অনেক বড় ইসলামী শত্রু ছিল,
কিন্তু পরবর্তীতে আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করেছিলেন বিধায় ইসলামের পক্ষে অনেক যুদ্ধ করেছিলেন এবং এই ইয়ারমুকের যুদ্ধে তিনি শাহাদাত বরণ করেন। আল্লাহ তাআলা তার শাহাদাতকে কবুল করুন। ইয়ারমুকের যুদ্ধ তখনও চলছিল। এরই মধ্যে মদিনা হতে দূত একটি পত্র নিয়ে এলো। পত্রে লেখা ছিল, খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্থলাভিষিক্ত হয়েছেন। পত্রে এও লেখা ছিল যে নতুন খলিফা হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অব্যাহতি দিয়ে তার স্থানে হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামী বাহিনীর অধিনায়ক নিযুক্ত করেছেন। এই পত্র প্রথমে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতেই পৌঁছল। তিনি তা পাঠ করে বিন্দুমাত্র বিরূপমনা হলেন না, বরং নীরবে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই সংবাদ দিলেন যে এখন আপনি আমার নেতা আর আমি আপনার অধীনস্থ। সৈন্যবাহিনীর মধ্যে বিরূপ মনোভাব ও হতাশা ছড়িয়ে পড়তে পারে এই আশঙ্কায় এই খবর তিনি ব্যাপকভাবে ছড়ালেন না। তখন জনৈক ব্যক্তি তাকে প্রশ্ন করেছিলেন, অব্যাহতি দানের সংবাদে আপনার আক্রমণের তীব্রতায় তো কোনো বিন্দুমাত্র তফাৎ দেখলাম না। তিনি জবাব দিলেন, আমি আল্লাহর জন্য যুদ্ধ করেছি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আমি যুদ্ধ করিনি। হিজরি 13 সন মোতাবেক 7ই জুমাদাস সানি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্বরে আক্রান্ত হলেন। 15 দিন পর্যন্ত অবিরাম জ্বর চলতে লাগলো। অবশেষে 21শে জুমাদাস সানি বিকেলবেলা তিনি 63 বছর বয়সে ইন্তেকাল করেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে তাকে দাফন করা হয়। তার খেলাফতকাল ছিল 2 বছর 3 মাস 10 দিন। ইন্তেকালের সময় তিনি ওসিয়ত করে যান যে আমার জমিজমা বিক্রি করে যেন ওই অর্থ পরিশোধ করে দেওয়া হয় যা আমি খেলাফতের পারিশ্রমিক হিসাবে গ্রহণ করেছিলাম। প্রিয় সুধী, খেলাফতের দায়িত্ব কাঁধে নেওয়ার পূর্বে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সফল ব্যবসায়ী ছিলেন, কিন্তু খেলাফতের দায়িত্ব অর্পণ করা হলে তার জীবিকার চিন্তা করার সময় থাকল না। তাই সাহাবায়ে কেরাম পরামর্শ করে তার জন্য 6000 দিরহাম মাসিক ভাতা নির্ধারণ করেছিলেন। মৃত্যু সময় তিনি তার সেই ভাতাও বাইতুল মালে ফেরত দিয়ে দিয়েছিলেন। তার মৃত্যুর পরে এই হুকুমও পালন করা হয়েছিল। তিনি তার কাফন সম্পর্কে বলেছিলেন যে আমার শরীরে বর্তমানে যে কাপড় রয়েছে তা ধুয়েই আমাকে কাফন দেবে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাবা এটা তো অনেক পুরনো। তিনি বললেন, আমার জন্য সেরা ও পুরাতন এই কাপড়ই যথেষ্ট। প্রিয় সুধী, আল্লাহ তাআলা আমাদের সকলকে ইমানের বলে বলিয়ান হওয়ার তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।